হেলেন জারির খান। কি মনে হয় প্রাপ্তি কি হলো এক বছরে, বা অপ্রাপ্তি হতাশাগুলো কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, এবং সহ আলোচক হিসাবে আলাউদ্দিন এখানে উপস্থিত হয়েছেন, তাকেও ধন্যবাদ। 1 বছর একটা দীর্ঘ সময়, আবার অন্যদিকে চিন্তা করলে খুব বেশি সময়ও না। তবে আমরা যারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি, অতীত দিনে আমাদের যেহেতু একটা আরো আন্দোলনের কিংবা গণ অভ্যুত্থানের আমাদের যেহেতু অভিজ্ঞতা আছে, সেই দিক চিন্তা করলে একটা বিরাট সময় কিন্তু 1 বছর। 1 বছরের মূল্যায়ন করতে গেলে তো মানে এত ছোট পরিসরে বলতে পারবো না। তবে আমি যেটা বলবো যে প্রথম যেটা আমরা অর্জন করেছি সেটা হলো যে একটা ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, এবং এখন এর এর পরবর্তীতে আমরা সকলে মিলে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা নিয়ে এসেছি। তার কাছে আমাদের প্রত্যাশা অনেক ছিল, সেই প্রত্যাশাগুলো হয়তো বা পূরণ হয় নাই। প্রথম প্রত্যাশা ছিল যেমন ধরেন অর্থনৈতিকভাবে বাংলাদেশটা আম, এই 1 বছরে ঘুরে দাঁড়াবে, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ যদি শ্রীলঙ্কার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে শ্রীলঙ্কাতেও কিন্তু এরকম একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এবং শ্রীলঙ্কার তো দেউলিয়া ঘোষণাই হয়েছিল, কিন্তু সেই শ্রীলঙ্কার কিন্তু 1 বছরের মধ্যেই তারা ঘুরে দাঁড়িয়েছিল। সেই দেউলিয়া থেকে তারা অর্থনৈতিকভাবে এখন অনেকটা স্বাবলম্বীর দিকে। তো সেই দিক থেকে চিন্তা আমাদের যেটা প্রত্যাশা ছিল, একজন নোবেল লরিয়েট যিনি অর্থনীতিতে আহ, তিনি নোবেল অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং তিনি, তার দ্বারা হয়তো বা বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, কিন্তু আমরা সেটা কিন্তু সেই প্রত্যাশিত জায়গায় আমরা যেতে পারি না। আরেকটা হলো যে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে, কিন্তু আমাদের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে, সেই জায়গায় কিন্তু আমরা পুনরুদ্ধার করতে পারি নাই। এম, এটা আমাদের আরেকটা একটা বিরাট মাথা ব্যথার কারণ। আরেকটা হলো যে দেখেন মব জাস্টিস হয়েছে, মব জাস্টিস হচ্ছে, মানে মব ভায়োলেন্স গুলো হচ্ছে, সেগুলা কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। গতকালকে আমরা দেখলাম পটিয়াতে একটা ঘটনা ঘটেছে। তা এইগুলা তো একটা আতঙ্কের বিষয়। আর যেটা হলো সুখের বিষয় সেটা হলো যে ধরেন আগে দলগুলার মধ্যে এক জায়গা বসা হতো না, একজন আরেকজনের মুখ দেখা দেখি হতো না, ইভেন দেখা যেত যে আপনাদের টক শোতে এসেও এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতো। দেখা যেত যে যারা জোর করে ক্ষমতায় ফ্যাসিস্টরা ছিল, তারা তারা এতটাই মানে অদ্ভুত আচরণ করতো যে কোনো কোনো টক শোর মানে সহ আলোচক তাদের চোখ উপড়ে ফেলতে চাইতো, কাউকে মারতে যেতে যেত। এইগুলাও কিন্তু অনেক পরিবর্তন এসছে, বিভিন্ন দলগুলা এক জায়গায় বসছে। গণতন্ত্রের পথে আমরা যে নতুন করে হাঁটবো, সেই জায়গাটা অনেক ধীর গতি। তারপর আমরা মনে করি যে এই জায়গাগুলোতে আরো মানে এই জায়গাগুলোতে কিছুটা হলো উন্নতি হয়েছে, তবে প্রত্যাশিত না। বাংলাদেশের মানুষ যেটা দীর্ঘ 15 বছর, তারপরে জুলাই আগস্টের যেই নির্মম হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যেটা হয়েছে, যে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনরুদ্ধার, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই জায়গাটা কিন্তু এখনো অনিশ্চিত রয়ে গিয়েছে।